বিশ্বের প্রথম এআই ভিত্তিক সুন্দরবন মিউজিয়ামের সফট লঞ্চ অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে। কলকাতা 18ই মে 2026 আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে সুন্দরবনের পরিবেশগত ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং প্রদর্শনের লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপের সাক্ষী হলো বিশ্ব। এই বিশেষ দিনে অর্থাৎ 18ই মে 2026 আইলিডে সফলভাবে অনুষ্ঠিত হলো আসন্ন সুন্দরবন জাদুঘরের সফট লঞ্চ বা প্রাথমিক উন্মোচন অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে সুন্দরবনের গোসাবা দ্বীপে গড়ে ওঠা আন্তর্জাতিক মানের এই জাদুঘরের মূল রূপকল্প, গ্যালারি এবং দর্শনার্থীদের জন্য পরিকল্পিত ইমার্সিভ এক্সপিরিয়েন্স বা নিমগ্ন অভিজ্ঞতার এক ঝলক তুলে ধরা হয়। এই জাদুঘরের মূল লক্ষ্য হল বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত সুন্দরবনের জীববৈচিত্র্য, ঐতিহ্য, স্থানীয় জীবিকা এবং পরিবেশগত গুরুত্বকে একটি আকর্ষণীয় প্রযুক্তিচালিত অভিজ্ঞতার মাধ্যমে দর্শনার্থীদের সামনে উপস্থাপন করা। এই সফট লঞ্চ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার এশিয়াটিক সোসাইটির অধিকর্তা লে কর্নেল অনন্ত সিনহা, ট্রাগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের সম্পাদক শ্রী প্রবীর মহাপাত্র, পদ্মশ্রী তুষার কাঞ্জিলালের পৌত্র এবং টিএসআরডি এর সদস্য শ্রী সায়ন্তন কাঞ্জিলাল এবং আইলিডের চেয়ারম্যান শ্রী প্রদীপ চোপড়া। তাদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি শিক্ষাবিদ এবং পরিবেশ সংরক্ষণরা। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদদের মধ্যে কলকাতার এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শ্রীমতী সিমরান সাংঘেরা, লা মার্টিনেল ফর বয়েজ মিডল স্কুলের অধ্যক্ষ শ্রীমতী মধুমিতা মাইতি এবং জ্যোতির্ময়ী গার্লস হাই স্কুল এর সিসিএ সমন্বয়কারী শ্রীমতী শুক্তারা। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের বিশিষ্ট প্রতিনিধিরাও। অনুষ্ঠান চলাকালীন অতিথিদের জাদুঘরে পরিকল্পিত 14টি গ্যালারির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যার প্রতিটি সুন্দরবনের ভিন্ন ভিন্ন দিকের প্রতি নিবেদিত। এই গ্যালারিগুলোতে সুন্দরবনের নৌকা ও জাহাজ, জলদস্যুদের কাহিনী, আদিবাসী জনজীবন, বনজ সম্পদ, হস্তশিল্প, ঘূর্ণিঝড়, জলবায়ু পরিবর্তন, সংরক্ষণ প্রচেষ্টা, স্থানীয় জীবিকা এবং এই অঞ্চলের ভবিষ্যতের সম্ভাব্য চ্যালেঞ্জগুলোর মতো বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরা হবে। মিউজিয়াম সম্পর্কে সুন্দরবন মিউজিয়াম হলো এক অনন্য ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান, যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। সুন্দরবনের পরিবেশগত, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ঐতিহ্যের প্রতি নিবেদিত 14টি বিষয়ভিত্তিক গ্যালারিতে বিস্তৃত এই জাদুঘর রয়েছে। সরাসরি মধু সংগ্রহ প্রক্রিয়া, স্থানীয় মধু সংগ্রহকারীদের দ্বারা ঐতিহ্যবাহী মৌলিক কৌশল প্রদর্শন, এআই চালিত চলচ্চিত্র, প্রতিটি গ্যালারিতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি চলচ্চিত্রের মাধ্যমে সুন্দরবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। ভিআর এআর ম্যানগ্রোভ অভিজ্ঞতা, একটি বিশেষ গ্যালারিতে 3D প্রজেকশন এবং স্পেশাল অডিও ব্যবহার করে রাতের সুন্দরবনের বনকে ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, মোহনার কুমির এবং স্থানীয় প্রজাতি। বাস্তু সংস্থান ঐতিহ্য বিভাগ, ম্যানগ্রোভের জীববৈচিত্র্য, জোয়ার ভাটার বাস্তুতন্ত্র, লোককথা, মানুষ ও বাঘের সংঘাত এবং সংরক্ষণ প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয়েছে। মিউজিয়ামে এআই সমর্থিত চলচ্চিত্র, ভিআর ও এআর ইনস্টলেশন এবং ম্যানগ্রোভ বনের পরিবেশ ফুটিয়ে তোলার 3D প্রজেকশন সহ বিভিন্ন প্রযুক্তিগত অভিজ্ঞতাও থাকবে। দর্শনার্থীরা বিশেষভাবে তৈরি বনের শব্দচিত্রের সাথে রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির এবং অন্যান্য বন্যপ্রাণীর প্রজেকশন সহ সুন্দরবনের বাস্তুতন্ত্রের বাস্তবসম্মত চিত্রায়ন উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুন্দরবনে জাদুঘরের পরিকল্পনাকারী শ্রী প্রদীপ চোপড়া বলেন, মিউজিয়ামটিকে শুধু একটি পর্যটন আকর্ষণ কেন্দ্র হিসেবে ভাবা হয়নি। এর লক্ষ্য ছিল একটি শিক্ষামূলক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান হয়ে ওঠা, যা সুন্দরবনের পরিবেশগত গুরুত্ব এবং এই সংরক্ষণ ও টেকসই উন্নয়নের জরুরি প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে। এই সফট লঞ্চ অনুষ্ঠানে জাদুঘরের সম্পূর্ণ নকশা উন্মোচন করা হয় এবং দেখানো হয় কেন ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে। আমাদের বিশিষ্ট অতিথিদের জন্য প্রতিটি গ্যালারি থেকে নির্বাচিত এআই চলচ্চিত্র প্রদর্শন করা হয়। মিউজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন 2026 সালের আগস্ট মাসে স্বাধীনতা দিবসের কাছাকাছি সময় অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে এবং এতে কোনো বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকতে পারেন। বার্তা দেবেন এই যে সুন্দরবনে আপনার যে মিউজিয়াম, প্রথম মিউজিয়াম এটা বলা যেতে পারে, সুন্দরবনের মানুষ তো এই অর্থে কখনো এইভাবে পায়নি। তো আপনি সুন্দরবন মানুষের জন্য কি করবেন? আমি সুন্দরবন মানুষের জন্য বলছি যে আমাদের জীবিকা উপার্জন করার জন্য কিংবা আমাদের ইনকাম বাড়াবার জন্য আমাদের কালেকটিভ এফর্ট করা দরকার, যে আমরা ট্যুরিস্টকে সুন্দরবনে আনাই। আর ট্যুরিস্ট যারা আসছে তারা বেশি দিন থাকে, একদিনের জায়গায় দুদিন থাকে, দুদিনের জায়গায় 3 দিন থাকে, আর ওখানে খরচা করে। ওখানে যদি উনি থাকেন, ওনার ভালো এক্সপিরিয়েন্স হয়, তাহলে ওনার গিয়ে বলবে, তাতে সবার ভালো হয়। ইকোনমিক অ্যাক্টিভিটি হলে সবার রোজগার বাড়বে, সবার ইনকাম বাড়বে, সেটা খুব দরকার সুন্দরবনের জন্য। আর আমি ওখানে সুন্দরবনে প্রত্যেক আমাদের যে প্রবলেম আছে আপনার, মানে ম্যানগ্রোভ রিফরেস্টেশন কিংবা টাইগার উইডোজ, কিংবা ধরে রাখুন যে ডিভাস্টেশন হচ্ছে তার জন্য রিহ্যাবিলিটেশনের জন্য আমরা ওখানে একটা কালেকশন বক্স থাকবে আর কন্ট্রিবিউশনের একটা চ্যানেল থাকবে,
তাতে যারা চায় ওরা কন্ট্রিবিউট করতে পারে। সেই টাকা নিয়ে আমরা এই যে আমাদের সুন্দরবনের যে একটা ইস্যুস আছে তাকে সলভ করব। এমনি দেখুন কেউ যেতে চায় না, ওদের যদি আমরা রিয়েল দেখাই যে দেখুন এইসব প্রবলেম আছে, তাহলে পিপল উইল কন্ট্রিবিউট। আপনার কি মনে হয় শহরের মানুষ যেভাবে সুন্দরবনে বেড়াতে যায় আপনাদের মিউজিয়ামে সেভাবে আকর্ষণ পাচ্ছে? আমার মিউজিয়ামে আকর্ষণ না পাওয়ার কিছুই নেই। কি কি কেন রাখছেন? আমাদের যে মিউজিয়াম আছে সে হাইটেক একটা টেকনোলজি ইউজ করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে ফিল্ম, এটাই একটা বড় আকর্ষণ আছে, কেউ দেখেনি এখন। এটা নিউ টেকনোলজি আছে, কেউ দেখেনি। প্লাস এআর ভিআর মানে ভার্চুয়াল রিয়ালিটি, অগমেন্টেড রিয়ালিটির কোনো এখানে প্রজেকশন কোনো জায়গায় নেই ইন্ডিয়াতে। কাজে হ্যাঁ, এটা 15 আগস্ট আমরা পেয়েছি। কাজে এটা তো কত অ্যাট্রাকশন। স্কোয়ার ফিট জায়গা নিয়ে করছেন? এটা টোটাল 20,000 স্কোয়ার ফিট আছে। 20,000 স্কোয়ার ফিট। সরি 20,000 20,000 স্কোয়ার। তো কোন জায়গাটায় যদি স্পেসিফিক মনে হয়? এটা আছে আপনার গোসাবা আইল্যান্ড, রাঙ্গাবেলিয়া একটা জায়গা আছে, ওখানে আছে। গোসাবাতে রাঙ্গাবেলিয়াতে আছে। থ্যাংক ইউ স্যার, আপনার পরিচয়? প্রদীপ চোপড়া, আমি আইলিডের চেয়ারম্যান আর পিএস গ্রুপের কো ফাউন্ডার।